নমস্কার সম্মানীয় দর্শক, নিউজ টার্গেট ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কি বাংলাদেশে ফিরিয়ে আনা যাবে? তার জন্য কি পদক্ষেপ গ্রহণ করতে পারে ভারত? তাই নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে রয়েছে। তার বিরুদ্ধে দেশে আজ মঙ্গলবার পর্যন্ত 18টি হত্যা মামলা সহ 19টি মামলা রয়েছে। ইতিমধ্যে তাকে দেশে ফিরিয়ে এনে বিচার করার দাবি উঠেছে। এই অবস্থায় ভারত কী করতে পারে তা নিয়ে গতকাল মঙ্গলবার দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের অনলাইনে লিখেছেন দীপ্তিমান তিওয়ারি। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দেশে একের পর এক ফৌজদারি মামলা হচ্ছে। পরিস্থিতি দেখে মনে হচ্ছে ভারতের প্রতিবেশী বাংলাদেশ তাকে দেশে ফিরিয়ে নিতে চাইতে পারে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন 15 আগস্ট বার্তা সংস্থা রাইটার্সের সঙ্গে এক সাক্ষাৎকারে বলেছেন, শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। দেশের স্বরাষ্ট্র ও আইন এই দুই মন্ত্রীর সিদ্ধান্ত নেওয়া উচিত। তাকে এখন দেশে ফিরিয়ে আনা দরকার। তৌহিদ হোসেন অবশ্যও বলেন, এই ধরনের পরিস্থিতিতে কূটনৈতিকভাবে ভারত বিব্রতকর পরিস্থিতির মুখে পড়বে। তবে তিনি নিশ্চিত ভারত বিষয়টি বিবেচনা করে দেখবে। ভারতের বেশ কয়েকজন পলাতক ব্যক্তি, বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যের বিদ্রোহী গ্রুপগুলোর যেসব সদস্য বাংলাদেশে লুকিয়েছিলেন তাদের ফিরিয়ে আনতে এই চুক্তি করা হয়েছিল। একইভাবে বাংলাদেশ জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ সহ বেশ কয়েকটি নিষিদ্ধ সংগঠন নিয়ে চ্যালেঞ্জের মধ্যে চলছিল বাংলাদেশ সরকার। ভারতের পশ্চিমবঙ্গ ও আসামে ওইসব নিষিদ্ধ সংগঠনের সদস্যরা লুকিয়েছিলেন। এবার আমরা জেনে নেব বাংলাদেশ ও ভারতের মধ্যে কী চুক্তি রয়েছে। 2013 সালে বাংলাদেশ ও ভারত প্রত্যর্পণ চুক্তি রয়েছে। দুই দেশের মধ্যে পলাতক ব্যক্তিদের প্রত্যাপন্ন সহজ ও দ্রুত করতে 2016 সালে চুক্তি সংশোধন করা হয়েছে। ভারতের বেশ কয়েকজন পলাতক ব্যক্তি, বিশেষ করে উত্তর পূর্ব অঞ্চলীয় রাজ্যের বিদ্রোহী গ্রুপগুলোর যেসব সদস্য বাংলাদেশে লুকিয়েছিলেন তাদের ফিরিয়ে আনতে এই চুক্তি করা হয়েছিল। একইভাবে বাংলাদেশ জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ সহ বেশ কয়েকটি নিষিদ্ধ সংগঠন নিয়ে চ্যালেঞ্জের মধ্যে ছিল বাংলাদেশ সরকার। ভারতের পশ্চিমবঙ্গ ও আসামে ওইসব নিষিদ্ধ সংগঠনের সদস্যরা লুকিয়েছিলেন। এই প্রত্যর্পণ চুক্তির দৌলতে ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসামের নেতা অনুপ চেটিয়াকে 2015 সালে বাংলাদেশ থেকে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছিল ভারত। তখন থেকে প্রত্যর্পণ চুক্তির আওতায় আরও এক পলাতক ব্যক্তিকে বাংলাদেশ ভারতের কাছে তুলে দিয়েছিল। সূত্রমতে এই চুক্তির আওতায় ভারতও বেশ কয়েকজন পলাতক ব্যক্তিকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছিল। চুক্তি অনুযায়ী কোনো ব্যক্তির ন্যূনতম 1 বছর সাজা হলে ওই ব্যক্তি প্রত্যর্পণযোগ্য বলে বিবেচিত হবেন। আর্থিক অপরাধও এর মধ্যে গণ্য হবে। চূড়ান্তভাবে প্রত্যর্পণযোগ্য অপরাধ এমন হবে যে ওই অপরাধ দুই দেশেই শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। চুক্তি অনুযায়ী যাদের বিরুদ্ধে আইন প্রক্রিয়া চলমান বা যাদের বিরুদ্ধে আদালতে অভিযোগ আনা হয়েছে অথবা যারা আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন অথবা যাদের বিরুদ্ধে পরোয়ানা রয়েছে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের গ্রেপ্তারের জন্য খুঁজেছে অথবা যারা প্রত্যর্পণ করার মতো অপরাধ করেছেন বলে আদালত গণ্য করবেন, সেই সব ব্যক্তিকে নিজ নিজ দেশে ফেরত পাঠাবে বাংলাদেশ ও ভারত। চুক্তিতে আরও বলা হয়েছে, কোনো অপরাধ করার চেষ্টা বা অপরাধের সহযোগিতা, প্ররোচনা দেওয়া, উস্কানি দেওয়া অথবা সহযোগী হিসেবে কাজ করাও প্রত্যর্পণযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, এই নীতিমালার কি ব্যতিক্রম আছে? উত্তর হচ্ছে হ্যাঁ। এই চুক্তিতে বলা হয়েছে অপরাধের মধ্যে রাজনৈতিক ধরন থাকলে প্রত্যর্পণের অনুরোধ প্রত্যাখ্যান করা হতে পারে। তবে অপরাধের ধরনের সীমা বিবেচনা করে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। রাজনৈতিক বলে বিবেচনা করা যায় না। প্রত্যর্পণের এমন অপরাধের তালিকা বরং দীর্ঘ। এসব অপরাধের মধ্যে রয়েছে খুন, নরহত্যা, হামলা, বিস্ফোরণ, কারো জীবন বিপন্ন করার লক্ষ্যে কোনো বিস্ফোরক দ্রব্য বা অস্ত্র রাখা, গ্রেপ্তার এড়াতে বা বাধা দিতে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা, জীবন বিপন্ন করতে সম্পদের ক্ষয়ক্ষতি করা, অপহরণ বা কাউকে জিম্মি করা, হত্যায় উস্কানি দেওয়া এবং সন্ত্রাস সংশ্লিষ্ট অন্যান্য অপরাধ। 8 নম্বর অনুচ্ছেদে প্রত্যর্পণের অনুরোধ প্রত্যাখ্যান করার মতো বেশ কয়েকটি ক্ষেত্র রয়েছে। এই অনুচ্ছেদে বলা হয়েছে, ওই ব্যক্তির বিরুদ্ধে ন্যায় বিচারের স্বার্থে সৎ উদ্দেশ্যে অভিযোগ করা হয়নি বলে প্রতীয়মান হলে বা সামরিক অপরাধ হলে, যা সাধারণ ফৌজদারি আইনে অপরাধ নয়,
এমন ক্ষেত্রে প্রত্যর্পণের অনুরোধ প্রত্যাখ্যান করার সুযোগও রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, হাসিনাকে কি বাংলাদেশে প্রত্যর্পণ করা যাবে? হাসিনা একজন রাজনৈতিক খেলোয়াড় এবং তিনি ভারতে রাজনৈতিক আশ্রয় চাইতে পারেন। অবশ্য যেসব অপরাধের অভিযোগ এনে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে সেগুলিকে প্রত্যর্পণ চুক্তিতে রাজনৈতিক অপরাধের সংজ্ঞা থেকে বাদ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে হত্যা, জোরপূর্বক গুম ও নির্যাতনের ঘটনা। গত মাসে পুলিশের গুলিতে মুদি দোকানি নিহত হওয়ার ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে 13ই আগস্ট প্রথম হত্যা মামলা হয়েছে। এর পরদিন 2015 সালে এক আইনজীবীকে অপহরণের অভিযোগে তার বিরুদ্ধে আরও একটি মামলা হয়। হত্যা, নির্যাতন ও গণহত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে তৃতীয় মামলা হয় 15ই আগস্ট। মঙ্গলবার পর্যন্ত সব মিলিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে 19টি মামলা রয়েছে, যার মধ্যে 18টি হত্যা মামলা, একটি অপহরণ মামলা।